তো হে গাইস, কি অবস্থা সবার? আমি এখন আছি মালয়েশিয়ান নেগ্রি সেম্বিলানের সবচাইতে বড় একটা বাজারে, যে বাজারটা শুধু রমজান মাসে ইফতারি উপলক্ষেই লাগে। আর এই বাজারটা এত বড় যে কার মোটরসাইকেল রাস্তা একবারে ব্লক হয়ে যায় ইফতারি 2 ঘন্টা আগের থাকে, যার কারণে এই বাজারটা 3টা ভাগ করে দেয়। আমি যে জায়গাতে আছি এটা প্রথম ভাগ, আর বাকি 2 ভাগ আমার সামনে একটা শপিং মল আছে, এই শপিং মলের ওপারে 2 ভাগ বসানো হয়, যাতে করে রাস্তাঘাটে কোনো জ্যাম না হয় এবং সবাই সুন্দরভাবে ইফতারি কেনাকাটা করতে পারে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু থেকে দেখি। এখন বাজে বিকেল 5:30 আর ইফতারির সময় হয় 7:30টায়। তো আমি মনে করলাম এই সময়ের মধ্যে আমি একটু বাজার থেকে ঘুরে আসি, আর সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। তারপর আর কি, বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। বাজারটি আমার রুম থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, আর এই বাজারে আমার আসতে প্রায় 5 মিনিটের মতো সময় লাগে। আর এই বাজারটি নিলাই থানায় অবস্থিত। আমি যেই রোডে যাইতেছি এটা অনেকটা মনে হইতেছে হাইওয়ে, কিন্তু না, এটা একটা থানা পর্যায়ে রোড, এটা হাইওয়ে না। ইফতারি আর মাত্র 2 ঘন্টা সময় আছে, যার কারণে রাস্তায় হালকা একটু জ্যাম। সবাই ইফতারি কেনার জন্য রওনা দিছে, অনেকে কাজ থেকে অফিস থেকে ফিরতেছে, যার কারণে রাস্তায় অনেকটা জ্যাম। এখানে একটা মজার জিনিস আপনি খেয়াল করেন, এখানে কতগুলো কার দাঁড়িয়ে আছে, অপেক্ষা করতেছে। কেউ কিন্তু কোনো রকম হর্ন দিতেছে না, যে যার মতো অপেক্ষা করতেছে। এটা একটা থানার রাস্তা। তারপরে কিন্তু এখানে 3টা লাইন আছে, আর প্রত্যেকটা লাইনের মাঝামাঝি দিয়ে প্রত্যেকটা কার চলতেছে। আর মাঝখানে যে ফাঁকটা পাইতেছি আমি, এই ফাঁক দিয়ে আমি আমার বাইক নিয়ে আসতেছি। অবশেষে 5 মিনিট পরে আমি এই বাজারে এসে পৌঁছাই। তারপরে দেখতেছি সবাই এখানে বাইক পার্কিং করতেছে। পরে আমি আমার বাইকটা পার্কিং করি, লক করি, তারপরে আমি বাজারে প্রবেশ করি। আরও একটা মজার বিষয়, সেটা হলো এখানে আপনারা দেখতেছেন শত শত কার পার্কিং করা আছে। সবাই কিন্তু নিজ দায়িত্বে কারগুলো কত সুন্দরভাবে সারি সারিভাবে পার্কিং করে রাখছে। এখানে কোনো রকম পুলিশ বা সিকিউরিটি গার্ড কেউ নাই। আর আমি বাজারে প্রবেশ করার সাথে সাথে কয়েকজন মালয়েশিয়ান আমার ক্যামেরাটা দেখে অনেকটা লাফালাফি করতেছিল, আমি ভিডিও করতেছিলাম। তো এটা হলো রমজান মাসের ইফতারি একটা বাজার। আর এই বাজারে শুধু মুসলিম যে আসে এমনটা না, সব ধর্মের লোক আছে এখানে। আর এটা কি খাবার আমি নিজেও জানি না, আমি দেখে মানে অবাক, মানে দেখতে কেমন জানি লাগতেছে। তো আমি ভাবতেছি খাইতে কিরকম লাগবে। আর এটাই হলো সেই ইফতারির বাজার। দেখেন এই আন্টিটার অবস্থা, আমার ক্যামেরা কত সুন্দর একটা বাজার, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো একটা বাজার। একজনটা বলতেছে ওই যে ভিডিও করতেছে, পরেও আমার দিকে ওরা হাই দেয়। আর এই দেশের লোক যদি আমি বলি অনেক ফ্রেন্ডলি, ক্যামেরা দেখে মানে সবাই হাই দিতে চাইতেছে, ক্যামেরার সামনে আসতেছে। তবে এই বাজারে শুধু মালয়েশিয়ান খাবারই না, পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং আরবের বিরিয়ানিগুলোও পাওয়া যায়। আর আরও একটা সুন্দর বিষয় দেখেন, প্রত্যেকটা দোকানের কিন্তু সাইজ সেম, এবং প্রত্যেকটা দোকান কত সুন্দরভাবে এক সিরিয়ালভাবে সাজানো আছে।
Mau ayam gunting. Tapi bukannya ini lah yang itu. Doang masaya. Masih kawan semua. ওরা ডাকতেছে খাবার নেওয়ার জন্য। দেখি আগে দেখতে থাকি, তারপরে যেটা ভালো লাগবে সেটা নিব। আর এই বাজারটার সামনে দিকে সুন্দর একটা মসজিদ আছে। আমার এই ভিডিওর মধ্যে যতগুলো ফুটেজ আছে সবচেয়ে সুন্দর ভিউটা আসছে এই মসজিদটা। আমার এতটা ভালো লাগছে যা আমি বলে শেষ করতে পারবো না। লোকাল ভাষায় গান গাইতেছে, আমি নিজেও জানি না কি গান সেটা। তবে এই গানটা শুনে আমি যা বুঝতে পারলাম এটা ইসলামিক কোনো একটা সঙ্গীত, আর সবাই মিলে এই সঙ্গীতটা গাইতেছে এবং টাকা উঠাইতেছে। Yang ini apa, coklat ah? Satu? Yang inilah. Berapa itu, Bang? Sama-sama. এটা ছিল চকলেট, একটা চকলেট ফ্লেভার। আর দেখি আর কি নেওয়া যায় খাওয়ার জন্য। কত রকমের খাবার, আমি কি দেবো নিজে কনফিউশন মধ্যে পড়ে গেছি। মানে বার্গার বিক্রি হচ্ছে, বার্গার অতিজন। Oh, nasi Arab ikan. Ya, berapa itu Mas satu? 10.000. Boleh pilih-pilih aja. Nasi Arab. Yang ini satu. Chicken dan BBQ chicken. Mana? Yang ini satu. Yang ini satu, Ah. Dalam 10 ringgit. Berapa tadi? 10 ringgit. Okay, terima kasih. Terima kasih Kak, thank you. আমি তো এগুলো নিলাম, এখন বিষয় হচ্ছে এগুলো নিয়ে আমি
গাড়িতে যাবো কীভাবে? দেখি আর কিছু লওয়া যায় নাকি। তবে আমার একটা যেটা ফেভারিট মালয়েশিয়ার খাবার সেটা হলো এদেশে বলা হয় সাথে আয়াম। ট্রাই করি ওটা, আমার সবসাথে ফেভারিট খাবার এই দেশের। তো কোথায় গেল? তখন আমি দেখছি পিছনে ওই জায়গায়। সাথে আয়াম, সাথে আয়াম। আমার ফেভারিট খাবার যেটা সেটা পেয়ে গেছি এই জায়গায়। এই খাবারটির নাম মালয়েশিয়ার ভাষায় সাথে আয়াম বলা হয়, যাকে বাংলা ভাষায় আমরা বলে থাকি মুরগির শিক কাবাব। এখানে একটা মুরগির আলাদা আলাদা অংশ কেটে কাবাব বানানো হয়। দেখেন এদিকে মুরগির যে পাখা আছে সে পাখা দিয়ে একটা কাবাব বানানো হয়েছে, আর আমি যেটা নিই এটা মুরগির মাংস শুধু ছিল। তবে এই মালয়েশিয়ান ব্যক্তিটার অবস্থা দেখুন, সে ক্যামেরা দেখে কি করে। Berapa bang satu ayam? 3,5 satu. Bagi 4. Ah ya. Ada. Empat ya? Ya 4. Tongkek. Ayam. Ya. RM6. Oke. Ya. একটার দাম 1 টাকা 50 পয়সা, তো চারটা দিলাম, চারটা দাম 100 টাকা। Oke, থ্যাংক ইউ। তো আমি নিলাম 3টা খাবার, একটা নাসি আরব, আর একটা সাথে আয়াম, আর একটা এই যে এই দেশে তো মিনিমাম বলে চকলেট ফ্লেভার। এখন চলে যেতে হবে। আপনারা দেখলেন আমি কি নিলাম। নাসি আরব একটা নিলাম, ওটার দাম মাত্র 10 রিঙ্গিত ধরছে। আর একটা নিলাম ওই যে এই দেশের মিনিমাম চকলেট ফ্লেভার, আর একটা নিলাম ওই যে সাথে আয়াম। এটা আমার সবচেয়ে ফেভারিট একটা খাবার। কারণ আকাশটা অনেক মেঘলা, জানি না কখন জানি বৃষ্টি নামে আসে। তো এই কারণে আমি মনে করছিলাম যে এখানে ইফতার করব, কিন্তু সেটা আর মনে হয় হবে না, কারণ আকাশের অবস্থা যেরকম কখন জানি বৃষ্টি চলে আসে। আমি এখন চলে যাব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন।